মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? শুভ সন্ধ্যা আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা। আজকে আমার এই প্রশ্নটা আমি তোমাদের কাছে করলাম, জবাবটা চাই কিন্তু। আসলে আমার হঠাৎই একটা প্রশ্ন চিন্তায় এলো যে আমি নিজে কতবার আমার কাছের মানুষগুলো কেমন আছে জানতে চেয়েছি, তারা কি করছে দেখতে চেয়েছি, তারা ভালো আছে না খারাপ আছে সেটা জানার আগ্রহ দেখিয়েছি। আমি এই প্রশ্নগুলো নিজেকেই করেছি, কিন্তু হয়েছে আমিও তো মানুষ, তাই আমিও দোষী গুণে ভরা। উত্তরটা পেলাম নিজের কাছ থেকে যে না, তুমি জিজ্ঞেস করনি তোমার কাছের মানুষগুলোর কাছে এই প্রশ্নগুলো, তুমি জিজ্ঞেস করনি তোমার কাছের মানুষগুলোকে যে তারা কেমন আছে। সত্যি বলছি বন্ধুরা, যখন আমার বিবেক আমাকে এই জবাবটা দিল, ঠিক তখনই আমি ভাবলাম এই কথাটা আমি তোমাদের সাথেও ভাগ করে নিই। আমরা মানুষরা না এতটাই এতটাই ব্যস্ত হয়ে গেছি নিজেদের জীবন নিয়ে যে আমরা সত্যি ভুলে যাই আমাদের কাছের মানুষগুলো আদতেও ভালো আছে কিনা জানার কথা। আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমিও হয়তো তার ব্যতিক্রম নই, কারণ আমিও মানুষ। কিন্তু জানো তো বন্ধুরা, আমরা এই চরম ভুলটা নিজের অজান্তেই করছি। আমরা এতটাই ছুটছি জীবনের সাথে যে আমরা দুদণ্ডে বসে যে মানুষগুলো আমাদের ভালোবাসে তাদের কথা ভাবতেই ভুলে যায়। আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছো তো? এই দুটো কথা জিজ্ঞেস করতেই ভুলে যায়, সবকিছু ভুলে যায়, শুধুই যন্ত্রের মতন কাজ করে চলি, ছুটে চলি, আর বাঁচার জন্যে দুবেলা দুমুঠো অন্ন জুগিয়ে চলি নিজেদের। আজকে প্রথমে যে লাইনগুলো তোমাদের বলে প্রশ্নটা করলাম সেটি স্বনামধন্য ভূপেন হাজারিকা স্যারের লেখা গানের পংক্তি। এই গান দিয়ে শিল্পী বুঝিয়ে দিয়েছেন আমাদের ব্যর্থতা কোথায়। আমার মনে হয় আমাদের প্রত্যেককে নিজেদের বিবেককে প্রশ্ন করা উচিত, আমরা যেরকম ভাবে জীবনে এগোচ্ছি সেটা কি ঠিক পথে এগোচ্ছি? আমরা বড্ড একা হয়ে যাব যে দৌড়তে দৌড়তে, তখন সেই কাছের মানুষগুলো যে বড্ড দূরে চলে যাবে, আর তখন কষ্ট হলেও তাদের আর পাশে পাবো না। এই কথাগুলো কি কখনো আমরা ভেবেছি? হয়তো ভাবি না, হয়তো ভাবার সময় পাই না। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ করব যে তোমরা এই ভুলটা
করো না। আমাদের সবারই এই ভুলটা করা থেকে বিরত থাকা উচিত, কারণ আমরা কখনোই একলা বাঁচতে পারবো না। কোনো না কোনো সময় আমাদের কিন্তু ভালোবাসার মানুষগুলোর দরকার পড়বে, যার কাছে মনের কথাগুলো একটু হলেও ভাগ করে দিতে পারবো। সেই মানুষগুলোকে যেন আমরা ভুলে না যাই, সেই মানুষগুলোর যেন আমরা খবর নিই যে তারা কেমন আছে, কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে। হয়তো তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, হয়তো তারা দুঃখী আছে, হয়তো তারা ভালো নেই, হয়তো তারা আমাদের এই জিজ্ঞেস করাতে একটু হলেও আনন্দ পাবে, হয়তো তাদের মধ্যে একটু হলেও এই হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসার ইচ্ছা শক্তি জাগবে মনে। তাই আজকে আমি চঞ্চলে আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে সব শ্রোতা বন্ধুদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করব যে ভালোবাসার মানুষগুলোর খোঁজ নিও, মাঝে মাঝে জিজ্ঞেস করুন তারা কেমন আছে, বাস এইটুকুই, আর কিছু না। তারা আর কিচ্ছু চায় না, তারা শুধু চায় একটু ভালোবাসা, একটু সহানুভূতি। কেন আমরা কি তাদের পারি না দিতে একটুখানি সহানুভূতি? পারি তো, নিশ্চয়ই পারি, অবশ্যই পারি। কারণ ওই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আশা করছি আমি আমার কথাগুলো ভাগ করে দিতে পারলাম সুন্দর করে, যাতে তোমরা বুঝতে পারো আমি কি বোঝাতে চেয়েছি তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটুখানি সহানুভূতির হাত বাড়িয়ে রেখো সর্বদা ভালোবাসার মানুষগুলোর জন্য। ভালো থেকো সবাই।